আমার শিলটা তো ভেঙে গেছে অনেক দিন হলো। পরের দিনই শিল এনে দিয়েছে, কিন্তু ওটা দিয়ে তো আমি মশলা করতে পারছিলাম না, কারণ ধার করানো হয়নি। তো ওই ভাঙা একটা টুকরো দিয়েই কাজ চালাচ্ছিলাম, কারণ আমার মিক্সিটাও নষ্ট হয়ে পড়ে আছে। আর এই যারা ধার করে ওই লোকগুলোকেও ঠিক মতো পাচ্ছিলাম না। তো বর্মশাই আজকে এনাকে নিয়ে এসছে, তো ফাইনালি আজকে ধার করিয়ে নিচ্ছি। শুভ সকাল প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। এখন বাজে এই 9:15টার মতো। মনাই বিল্টু স্কুল আছে, ওদের টিফিনটা আগে করে দিচ্ছি, তারপর আমি ডাল ভাত বসাবো, খাইয়ে স্কুলে পাঠিয়ে দেব, বাকি রান্নাটা পরে করব। তো ওদের আজকে দিচ্ছি গোলা রুটি বানিয়ে, মিষ্টি দিয়ে না, মানে চিনি দিয়ে না, পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু ঝাল ঝাল করে। তো কোনোদিন রুটি আর একটা কিছু ভেজে দেই, বা কোনোদিন রুটির সাথে কলা দিই। তো আজকে বললো ওরা গোলা রুটি নেবে। তো চলো সাথে থাকো, ভিডিওটা এখন থেকে শুরু করলাম, দেখতে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখো মুসুর ডাল ফোড়ন দিয়ে দিলাম, আর এইদিকে হয়েছে হলো মিষ্টি কুমড়া ভাজা, কাঁকরোল ভাজা, আর ওইদিকে আলু সেদ্ধ, আর হচ্ছে তোমার মিষ্টি কুমড়া সেদ্ধ দিয়েছিলাম। তো এই যে যা হয়েছে তাই দিয়ে খেয়ে মনাইরা স্কুলে চলে গেল। ডালটা এখন ফোড়ন দিলাম, ওটা ডাল সেদ্ধ দিয়ে খেয়েছে আর কি। আর ইলিশ মাছ এনেছে, ওটা রান্না করব। তো আমি এখনও খাইনি, খাবো। এই জায়গাটা না কেমন অন্ধকার অন্ধকার দেখা যায়, স্পষ্ট দেখা যায় না, কেন জানি না। এখানে যে জানলাটা আছে তবুও। ইলিশ মাছটা দিয়ে সর্ষে ইলিশ করলাম, যেটা আমাদের সবারই মোটামুটি প্রিয়। আর মাছ এখানে দুটো আছে, ছোট সাইজের ইলিশ মাছ, তবে এটা কিন্তু খোকা ইলিশ না। বড়মশাই কি বললো কাঁচা ইলিশ, তো আমিও তো জানি না কাঁচা ইলিশ কি পাকা ইলিশ কি। কাঁচা ইলিশ বা কাঁচা মাছ মানেই তো যেটা রান্না না করা, তাই না? আমি তো সেটাই বুঝি। তো যাই হোক, ইলিশ তো ইলিশই। আর এখানে দেখো কচু শাক করলাম মাছের মাথা দিয়ে, তবে কিছুটা শাক আমি তুলে রেখেছি মাছের মাথাটা দেওয়ার আগে মনাইয়ের জন্য, কারণ মনাই তো পরে মাথাটা দিলে পরে খাবে না। তো কি সমস্যা হয়েছে বলো তো, খুবই সমস্যা হয়েছে। তো যাই হোক, এখনকার মতো রান্নাবাড়ি আমার শেষ হলো। তো চলো কাজ বাজ সেরে তারপরে আবার আসছি। এই দেখো কে এসছে আমাদের বাড়িতে, লাড্ডু গোপাল। এই যে লাড্ডু, এই যে আমাদের শাকাই খেয়ে দিয়ে একটু ঘুমিয়েছিল, উঠে পড়লো। এদিক ওদিক তাকাচ্ছে, উপরে ফ্যান চলছে, ফ্যান দেখছে। তোমার ঘুমো শেষ হয়ে গেল? কি হাসে, সেই হাসে, দেখো হাসছে। তোমার ঘুমো শেষ হয়ে গেল লাড্ডু? হ্যাঁ, ঘুমো শেষ হয়ে গেল? হ্যাঁ, শেষ শেষ। কথা বলতে চায়, সামনে অল্প করলে না, ধরো আমি কিছু কথা বলছি ও আওয়াজ করে। মাত্র 2 মাস পার হয়েছে বয়স। ওই বললো তুমি গল্প করো, গল্প। হ্যাঁ, এই লাড্ডু, লাড্ডু ক্যামেরার দিকে তাকিয়েছে, এই লাড্ডু। আর রাখি গেল ওই ঘরে। ওরা অ্যাকচুয়ালি আমাদের আজকে মস্ত বড় একটা সারপ্রাইজ দিল, আমি ভাবতেও পারিনি যে ওরা আসবে, ঠিক আছে। আর আমি ওকে আজকে প্রথম কোলে নিলাম, মানে প্রথম দেখলাম। সেই ৬ষষ্ঠীর দিন গিয়েছিলাম, সেদিন তো হচ্ছে দেখতে পারিনি, ওরা ঘরে ভেতর ছিল। আজকে ওকে সামন থেকে দেখলাম, ওকে ভিডিও দেখেছি, ছবি দেখেছি। তো আমি স্নান করছিলাম, তখন রাখি ডাকতে ডাকতে ঢুকলো, আমি তো দেখে অবাক। খুলে গেল গরম, এটা খুলে গেল। কি মা কোথায়? মা, হ্যাঁ, মা কোথায় গেল? মা বাবা কত কাজ করে না, পরিশ্রম হয়, এই জন্য হাত পা টানা দিচ্ছে, তাই না লাড্ডু? এই যে হাত খাচ্ছে। ওর ঘুমটা ঠিক মতো হয়নি,
এই যে বলো আমি একটু বড় হইনি, তারপর আমিও বলবো হাই কেমন আছো। ফ্যানটা ঘুরছে না, ফ্যানের দিকে তাকিয়েছে। বল তোমরা কেমন আছো, সমস্ত বলবো। একটু বড় হইনি এখনো তো, আমি বড্ড ছোট এখন। হ্যাঁ বলে হ্যাঁ, আমি কথা বলতে পারি না। হ্যাঁ তবে চেষ্টা করি কথা বলার, তাই না? তাই না? এই মোবাইলের দিকে তাকিয়ে থাকি। তবে কান্নাকাটি নেই, একদম কান্নাকাটি নেই। অনেকক্ষণ হয়ে এসছে, এখন পর্যন্ত কান্নাকাটি করেনি। একবারও কান্না শুনিনি ওর, চুপচাপ আছে, শান্তশিষ্ট বাচ্চা। ফ্যান দেখছি, এই দেখো পিসিমণির কোলে ঘুমাচ্ছে এখন। মনে হয় টিউশন পড়ছিল, এখন আসলো, এসে বলে যে আমাকে দাও, আমার কোলে দাও, আমি ঘুম পাড়াই। মাথাটা ঠিক করে নে, মাথাটা দুলাইলে। আর বিল্টু তো নেই বাড়িতে, বিল্টু থাকলে বিল্টুও বলতো আমাকে দাও। ওই বলতে বলতে বিল্টু চলে এসছে টিউশন থেকে। হ্যাঁ হাসে, ঘুমের মধ্যে বাচ্চারা হাসে। এই দেখো রাখিকে অনেকদিন পর দেখলে তোমরা আসে। তো এখন সন্ধ্যা পেরিয়ে গেল, রাখিরা চলে যাবে। তো ভাগনাকে ফোন করছে, এসে নিয়ে যাবে। কি সাহস ভাবো, বাইকে করে এসছে স্কুটারে নিয়ে, কি সাহস! আমার তো দম নেই বাবা। সত্যি সত্যি, তুমি ওকে নিয়ে বসলা কিভাবে? আমার তো হাত কাঁপবে। না রাখির সাহস, মানে সাহসটা বেশি। তো এ দেখো রাখিকে মা হওয়ার পর কেমন দেখা যাচ্ছে, না আগের মতোই আছে। এটাকে খুব একটা মোটা বলে না, এটা চলে চলে। যাই হোক, যখন ও বড় হবে, যখন ওর পিছনে দৌড়াবা, চৈতি যেমন এখন দৌড়ায়, আমার বোন যেমন দৌড়ায়, তখন তখন আর একটু রোগা হয়ে যাবা ওর পিছনে দৌড়াইতে যেতে, কারণ চঞ্চল তো হবেই। এখন শান্ত, বড় হলে আর শান্ত থাকবে, এটা ঠিক কথা। এখনই কথা বলতে চায়, করে বাবা, এ চঞ্চল হবে না, তখন দেখবেন রাখি হ্যাঁ বলবে আমি আর পারি না গো, আমি আমার সময় যে কীভাবে কাটে আমি বুঝতেই পারি না, ওর পেছনে দৌড়ায় দৌড়ায়, এই কথাটাই বলবা। তো ভদ্রলোক এখনো ঘুমাচ্ছে, পিসিমণির বলে ঘুমাচ্ছে ভদ্রলোক, ওরা চলে যাবে। সত্যি তোমরা আসবে, আমি ভাবিও না, ধামাকা তো সারপ্রাইজ। নাচ তো ভালো হয়েছে। আমি ওকে আজ বললাম না, আজকে প্রথম ক্লাস থেকে দেখলাম, ছবি দেখছি, ভিডিও দেখছি, কিন্তু মানে ছাড়াছাড়ি করি হয়, আজকে প্রথম। আর যাবো করে যাওয়াই হয় না, সত্যি কথা। বাইরের লাইটটা না জ্বালানো যায় না, দেখতে এই ঘুমাই আছে এখনো গো। ধরবো তো, যেগুলো রাখি দিয়ে গেল। রাখি বাড়ি যাওয়ার আগে আমাদের বাড়ির সামনে যে ফাস্ট ফুডের দোকানটা আছে, ওই দোকান থেকে 2 প্লেট মনাইয়ের বিল্টুর জন্য ভেজ মোমো কিনে নিয়ে এসে দিল। তো ওরা এখন ওগুলোই খাচ্ছে, আর আমিও আজকে এখানে তোমাদের থেকে বিদায় নিয়ে নিলাম। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি সুন্দর ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।